দর্শক, জুলাই গণ অভ্যুত্থান দিবসে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ করছে 11 দলীয় ঐক্য। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, গণসমাবেশ থেকে কি বলছেন নেতারা, বিস্তারিত জানাবেন। আজকে যে জুলাইয়ের যে 5ই আগস্ট উপলক্ষে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীর যে সমাবেশ, গণসমাবেশ, সেই সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এই সমাবেশে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু জামায়াতের যে আমির রয়েছেন সে আমির কিন্তু আছেন এবং এর পাশাপাশি কিন্তু জামায়াতের যে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা কিন্তু রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন যে দাবি সমূহ জানাচ্ছেন, বিশেষ করে যে জুলাই গণ অভ্যুত্থানের যে দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়ন এবং হচ্ছে জুলাই গণহত্যায় যারা জড়িত ছিল তাদের বিচারের দাবিতে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু যেখানকার যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাওলানা মামুনুল হক রয়েছেন জামাতের আমির এবং জামাতের কিন্তু বিশেষ করে জামাতের উচ্চ পর্যায়ের যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা সকলেই আছেন এবং জুলাই সম্পর্কে, জুলাইয়ের যে বিভীষিকাময় দিনগুলো কিভাবে কেটেছে এবং জুলাই যে অর্জন, এই জুলাইয়ের অর্জনের যে তাদের যে ভূমিকার কথা সেগুলো কিন্তু তাদের কর্মীদের নিয়ে কিন্তু এই গণসমাবেশ সেই গণসমাবেশ কিন্তু তুলে ধরা হচ্ছে। বিশেষ করে আজকের এই দিনে কিন্তু এই বাইতুল মোকাররম সারা দেশে কিন্তু ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু নতুন এক স্বাধীন বাংলাদেশ কিন্তু বাস্তবায়ন করেছে এই দেশের আপামর জনসাধারণ। এবং আপনারা একটা জিনিস জানাই যে এই গণ অভ্যুত্থানে তাদের যে ভূমিকা, অর্থাৎ এই দলটি অর্থাৎ বাংলাদেশ জামায়াত ইসলামের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু তারা তাদের যে কার্যক্রম, সে কিভাবে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছিল সেই সময়ের স্মৃতিগুলো চারণ করা হচ্ছে। বিশেষ করে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন এই গণ অভ্যুত্থানের মধ্যে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে, বিভিন্নভাবে তাদেরকে স্মরণ করা হয়েছে। এবং আপনারা জানাবেন এখন পর্যন্ত অনেকেই কথা বলেছেন, বিশেষ করে সরকার দলীয় যে কার্যক্রমের বিভিন্ন সমালোচনাও করেছেন এখানে যারা বক্তারা রয়েছেন। এবং আপনাকে একটা জিনিস জানাই যে এখানে এমন ভাবে কিন্তু তারা এই কার্যক্রম অর্থাৎ তাদের যে সমাবেশ, সেই সমাবেশ কিন্তু চলমান থাকবে। এবং এখন পর্যন্ত যে এই 11 দলীয় ঐক্যের যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু আমরা দেখেছি যে এলডিপির শীর্ষ পর্যায়ের যে নেতৃবৃন্দরা রয়েছেন, এলডিপির যে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ তারাও রয়েছেন এবং মহানগর থেকে সারা বাংলাদেশ থেকে এই শীর্ষ পর্যায়ের জামাতের নেতৃবৃন্দরা রয়েছেন তারা অবস্থান করছেন। এবং তারা যেটি বারবার জানাচ্ছেন যে গণভোটের রায় বাস্তবায়ন এবং পাশাপাশি গণভোটের রায়ের পাশাপাশি কিন্তু এখানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তা সঠিকভাবে প্রদান করা এবং যারা এর সাথে সম্পৃক্ত ছিল, বিশেষ করে তাদের ভাষ্যমত অর্থাৎ বাংলাদেশ জামায়াত ইসলামের ভাষ্যমত যারা এর সাথে জড়িত ছিল তাদের কিন্তু যাদের শনাক্ত করা হয়েছে তাদেরকে কিন্তু মূলত বিচারের আওতায় আনা এবং বিচারের আওতায় না আনা পর্যন্ত কিন্তু তাদের যে বিভিন্ন রকম আন্দোলন কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। এবং এই গণসমাবেশের একটি এখন পর্যন্ত কিন্তু জামায়াতের আমির রয়েছেন, তিনি এখনো পর্যন্ত কথা বলেননি। হয়তো তার বক্তব্যের মধ্যে স্পষ্ট হবে যে তাদের যে আগামী দিনের যে পথ চলা, অর্থাৎ আগামী দিনের যে পথ চলাগুলো কেমন হবে এবং জামায়াতের, বিশেষ করে জামায়াত ইসলামের যে একটি সুশৃঙ্খল দল হিসেবে তাদের যে কর্মপরিকল্পনাগুলো তিনি মূলত তুলে ধরবেন। তবে এখন পর্যন্ত এখানকার নেতৃবৃন্দরা অর্থাৎ শীর্ষ পর্যায়ের যে নেতৃবৃন্দরা তারা কিন্তু বারবার একটি দাবি জানাচ্ছেন যে গণভোটের রায় বাস্তবায়ন, পাশাপাশি যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত করার লক্ষ্যমাত্রা, তাদের বিচার নিশ্চিত করার জন্য বারবার দাবি জানানো হচ্ছে। এই ছিল আমার কাছে গণসমাবেশ থেকে সর্বশেষ তথ্য।